আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাছের ডিমের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। মাছের ডিম আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, যার যেভাবে পছন্দ। কিন্তু আমি আজকে মাছের ডিমের বড়া করব বা পাকোড়া যে যেটা বলেন। সেজন্য প্রথমেই আমি মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ডিমটাকে ভালো করে একটু হাত দিয়ে চেটকে নিচ্ছি। এর ভিতরে যেই রগগুলা আছে, এই যে এই অংশগুলো আমি এখন ফেলে দিব। আর তারপরেই এই যে দেখেন মাছের ডিমটা ঠিক দেখতে কীরকম হয়েছে হাত দিয়ে মেখে নেওয়ার পর। আর এই কাজ করতে করতে ওদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে এটাকে আমি এখন আলু ভর্তার মতো করে চেটকে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এক টুকরো লেবুর রস আমি চেপে দিয়ে দিলাম। আর এখন আমি সেই মাছের ডিমটা যে আমি চেটকে রেখেছিলাম, ওই ডিমটা আমি এখন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে আমি হাতে মেখে নেব। আর এটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে আলু তারপরে মশলা সব কিছু যেন ডিমের সঙ্গে ভালোভাবে মিশে। ওদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এখন এই যে হাতের সাহায্যে আমি একটু নিয়ে নিয়ে তেলের ভিতরে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। আমি হাতেই করছি। আমার কাছে হাতে মানে করলেই খুব সহজ লাগে, ইজি লাগে, আমি কমফোর্টেবল, সেই জন্যই আমি হাত দিয়ে দিলাম। আর কিভাবে দিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন এই যে উল্টে পাল্টে দিব, দোনো সাইড একটু লাল লাল ব্রাউন কালার করে আমি এগুলাকে ভেজে নিব। আর এই যে দেখেন মাছের ডিমটা ভাজতে ভাজতে দেখেন কি পরিমাণে ফেনা উঠেছে। আর এটা আপনারা দেখে দেখে তারপরে এই মাছের ডিমটাকে উল্টে পাল্টে ভাজবেন। আমার দোনো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এখন আমি সবগুলো তুলে নিব। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।